হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে আবার চলে আসলাম। তো আজকে করবো হচ্ছে লাউর ঘন্ট। লাউ ঘন্ট কী দিয়ে করবো দেখো, হচ্ছে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি লাউ, এখানে আলু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ, এখানে হচ্ছে ধনে পাতা, আদা আর কাঁচা লঙ্কা। চলো আগে এগুলো আমি সব পুরো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এটা আমি নিয়ে এসেছি, যে লাউগুলো যে ডুমো ডুমো করে নিয়েছি, আর এদিকে আলুগুলো এই যে ডুমো ডুমো করে নিয়েছি, চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। তো চলো এখন আমি লাউটাকে সেদ্ধ বসাবো প্রেশারে। তো এখন আমি লাউটাকে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রেশারে আমি জল দিয়ে দিচ্ছি। এবার চলো এটাকে আমি বন্ধ করে বসিয়ে দিই, এটা সিদ্ধ হতে থাকুক। এই যে আমি প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়ে দিচ্ছি। মশলার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো আমি মশলাটা করে নিয়ে আসছি। করে নিয়ে ফিরে চলে এসেছি। এখন আমি হচ্ছে আগে আলুটা ভেজে নেবো, তারপর চিংড়ি মাছটা ভাজবো। তো চলো আলু ভাজার জন্য আমি কড়াইটা ওখানে বসিয়ে দিচ্ছি গরম হতে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেবো ভালো করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর এদিকে কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। মাছটা ভেজে নেবো। মাছটা ভেজে নেওয়ার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি নুন। তো ভালো করে মাখিয়ে নেব। তো আর এই তেলটার মধ্যেই আমি ছেড়ে দেবো। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে প্রায়। এবার তুলে নেবো আমি। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার কড়াইটা আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। তো এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। এবার দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন। তো দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। এবার ভালো করে কষিয়ে নেবো এটা আলুর সাথে। তো আলুটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে আমার লাউটাও এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার লাউটাকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো লাউটা দিয়ে দিয়েছি, এবারে এটার সাথে মিশিয়ে নেবো ভালো করে। লাউটা দিতে না দিতে দেখো জল ছেড়ে দিয়েছে। তো কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তো এই দেখো কষানো হয়ে গেছে, এবার আমি লাউ যে সেদ্ধ করা জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, একটু গামাখা গামাখা হবে। তো চলো এটা ফুটে উঠুক, তারপর ফিরে আসছি। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি।
তো এবারে উপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো এবারে এই তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে লাউ আলু আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয়। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।